তো আজকে আমরা র্যাশনাল নাম্বার কিভাবে আমরা নাম্বার লাইনে প্লট করব, অর্থাৎ কোনো একটা র্যাশনাল নাম্বার আমাকে দিয়ে দিল, সেই র্যাশনাল নাম্বারটাকে কিভাবে নাম্বার লাইনে আমরা লিখতে পারি সেটা আমরা শিখব। এর আগে আমরা নাম্বার লাইনের থ্রু রিয়েল নাম্বার, হোল নাম্বার এবং ইন্টিজার সম্পর্কে শিখেছিলাম। তো সেটা একটা ছোট করে রিকাপ দিয়ে দিই। তো যদি আমরা নাম্বার লাইন দেখি, তো নাম্বার লাইনে জিরোর ডান দিকে পজিটিভ নাম্বার 1 2 3 4 5 6 7 8 এইভাবে চলতে থাকে এবং বাম দিকে রয়েছে -1 -2 -3, ঠিক আছে, অর্থাৎ এইভাবে মাইনাসের সিরিজ চলতে থাকে। এক কথায় আমরা বলতে পারি জিরোর এদিকে আছে পজিটিভ নাম্বার, জিরোর এদিকে আছে নেগেটিভ নাম্বার। তাহলে এই পুরো যে সেট নাম্বারের যে সেটটা রয়েছে সেটাকে বলা হয় ইন্টিজার। এরপর যে পজিটিভ সাইডে যদি আমরা দেখি 1 2 3 4 5 6 7 এগুলোকে বলা হয় 1 2 3 4 5 6 এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এরপর যদি ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা জিরোকে ইনক্লুড করি, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 এগুলোকে বলা হয় একসাথে হোল নাম্বার এবং গোটা সেটটাকে বলা হয় ইন্টিজার। তো অবশ্যই ভিডিওটা খুব বড় নয়, 2 থেকে 3 মিনিটের, তো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন। আজকে আমরা জানতে চলেছি র্যাশনাল নাম্বার সম্পর্কে। তো একটা ছোট্ট করে আমরা দেখি র্যাশনাল নাম্বার কি। তো যে সকল নাম্বার হচ্ছে, ঠিক আছে, র্যাশনাল নাম্বার, তো যে সকল নাম্বারকে আমরা p/q আকারে লিখতে পারি, ঠিক আছে, যেখানে p আর q আপনার অবশ্যই কি হতে হবে, ইন্টিজার হতে হবে। p আর q হচ্ছে কি আপনার ইন্টিজার, p আর q হচ্ছে আপনার কি ইন্টিজার এবং q নট ইকুয়াল টু 0। এই জিনিসটা আপনাকে খুব মনে রাখতে হবে র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে সকল নাম্বারকে আমরা p/q আকারে লিখতে পারি এবং p আর q হচ্ছে কি ইন্টিজার এবং q নট ইকুয়াল টু 0, সেগুলোকে বলা হয় র্যাশনাল নাম্বার। আর q নট ইকুয়াল টু 0 মানে q নট ইকুয়াল টু 0 কেন বলা হচ্ছে, কারণ যদি আমরা দেখি একটা নাম্বার নিই, যে ধরুন 4, এই 4টাকে আমরা 4/0, ঠিক আছে, যদি বলি, তো এই 4/0 কিন্তু একটা আনডিফাইন্ড নাম্বার, ঠিক আছে। তার জন্য কি বলা হয়, মানে র্যাশনাল নাম্বারের ডেফিনেশনে বলা হয় q নট ইকুয়াল টু 0। তাহলে র্যাশনাল নাম্বারের উদাহরণ যদি নিই তো কী হবে, 5/2 3/2, অর্থাৎ এই ধরনের নাম্বারগুলো, -3/2, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলি 4 কি র্যাশনাল নাম্বার, হ্যাঁ 4ও একটা র্যাশনাল নাম্বার, কারণ আমরা 4কে লিখতে পারি 4/1। তো ঠিক আছে, তো এটাই হচ্ছে র্যাশনাল নাম্বারের ডেফিনেশন। এবার খুব একটা শর্ট করে একটা খুব মানে গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে নাম্বার লাইনে আমরা কীভাবে র্যাশনাল নাম্বারটাকে পুট করব। তো একটা উদাহরণ, খুব বেসিক উদাহরণ যদি নিই, ধরুন -12 বা +12 এবং -12, এটাকে আমাকে নাম্বার লাইনে দেখাতে হবে। তো একটা জিনিস মনে রাখবেন, র্যাশনাল নাম্বারের ক্ষেত্রে উপরে যে সংখ্যাটা সেটাকে বলা হয় নিউমিনেটর এবং নিচেরটাকে বলা হয় ডিনোমিনেটর, বাংলাতে বলি লব এবং হর। এবং তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, তো দেখুন এখানে 0 থেকে 1-এর মধ্যে আমাকে দেখতে হবে এটা, কারণ যেহেতু র্যাশনাল নাম্বার তাহলে 0 থেকে 1-এর মধ্যে আমরা বেশিরভাগ পাচ্ছি, মানে সরি, যেহেতু কী হচ্ছে এটা হাফ, তাহলে 0 থেকে 1-এর মধ্যে আমরা পাবো, কারণ হাফ হচ্ছে 0.5। কিন্তু এটা কীভাবে দেখবো, তো প্রথমে জিনিসটা দেখতে হবে যে আপনাকে যে ডিনোমিনেটরটা কত, ডিনোমিনেটর এখানে 2, তাহলে আমাকে 0 থেকে স্টার্ট করতে হবে এবং 2 ঘর মানে এমনভাবে যেতে হবে যেন আমাদের দুটো ঘর আসে, ঠিক আছে। তো আমি যদি করি একটা কাজ, এখানে যদি একটা দাগ দিই, তাহলে দেখুন এখান থেকে একটা ঘর পাচ্ছি, ঠিক আছে, আর এখান থেকে একটা ঘর পাচ্ছি, অর্থাৎ দুটো ঘর গেলাম। এরপর কোথায় আমার পয়েন্টটা হবে, তো আমরা দেখতে পাচ্ছি পয়েন্টটা এখানে, কিন্তু কীভাবে বুঝবো, কারণ সেটা হচ্ছে আমাকে নিউমিনেটর দেখে বুঝতে হবে। আমাকে নিউমিনেটর কী আছে, 1 আছে, তাহলে আমাকে কী করতে যেতে হবে, আমাকে একটা স্টেপ যেতে হবে, একটা স্টেপ গেলে এখানে হয়ে যাচ্ছে আমার 1/2। একইভাবে যদি আমরা দেখি -12 ক্ষেত্রেও আমরা কী হচ্ছে, প্রথমত 0 থেকে -1কে আমরা কী করবো, 2 ভাগে ভাগ করবো, তারপর কটা স্টেপ যাবো, একটা স্টেপ যাবো, তো একটা স্টেপে গিয়েই আমরা পেয়ে যাবো -1/2, ঠিক আছে। আচ্ছা, এটা যদি বুঝতে অসুবিধা হয় তো আমি একটা খুব সহজ একটা জিনিস দেখাচ্ছি, সেটা থেকে আমরা খুব সহজভাবে বুঝে যাবো। সেটা হচ্ছে ধরুন একটা আছে আমার কাছে 3/4, আরেকটা আমাকে দিল -3/4। সেক্ষেত্রে আমরা কীভাবে এই মানে নাম্বার লাইনে এই জিনিসটাকে আমরা প্লট করবো। তো দেখুন আমি প্রথমে কি বললাম, ঠিক আছে। তো প্রথমে কি বললাম, প্রথমে আমাকে দেখতে হবে ডিনোমিনেটর, অর্থাৎ ছোটো নিচের যে অংশটা, সেই নিচের অংশটা থেকেই আমরা কী করবো, স্টেপ নেওয়া শুরু করবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কটা স্টেপ হবে, 4টা স্টেপ হবে। তাহলে অবশ্যই আমাকে কটা ভাগে ভাগ করতে হবে, 4 ভাগে ভাগ করতে হবে। ছোটো করে যদি ভাগ দেখাই, তাহলে 1 2 3, তাহলে এখানে হচ্ছে আমরা 1 ভাগ 2 ভাগ 3 ভাগ এবং 4 ভাগ। এরপর আমাকে কটা স্টেপ যেতে হবে, আমাকে 3টে স্টেপ যেতে হবে। তো একটা ধাপ, দুটো ধাপ, 3টে ধাপ, অর্থাৎ এখানে হচ্ছে আমার 3/4। একইভাবে মাইনাসের ক্ষেত্রেও কী হবে, আমাকে প্রথমে এটাকে 4 ভাগে ভাগ করতে হবে। 1 2
3 4, এখানে হচ্ছে একটা ভাগ, দুটো ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ। এরপর কটা স্টেপ যাবো? 3টে স্টেপ যাবো। তাহলে 1 2 3, অর্থাৎ এটাই হচ্ছে আমার কত? -3/4। ঠিক আছে, একইভাবে আমরা আরও দেখতে পারি, যেমন দেখুন যদি আমরা দেখি 2/4 এবং -2/4 একইভাবে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি 2/4 আমরা দেখছি চারটা ভাগ, যেহেতু চারটা ভাগ করাই আছে, এবং আমার কটা স্টেপ যেতে হবে? দুটো স্টেপ যেতে হবে। তাহলে একটা দুটো, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমার কত? 2/4। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এখান থেকে আমার এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হবে আমার, যেহেতু একবার যাচ্ছি তাহলে উপরে থাকবে 1, এবং এটাকে ক ভাগে ভাগ করেছি? 4 ভাগে ভাগ করেছি, তাহলে 1/4। ঠিক আছে, একইভাবে এই সাইডেও আমরা করতে পারি। তো আমার মূল উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কীভাবে আমরা এই নাম্বার লাইনটাকে র্যাশনাল নাম্বারের জন্য তৈরি করতে পারি। ঠিক আছে, পরীক্ষায় ডাইরেক্ট আমাকে কোশ্চেন দিতে পারে যে -3/4 বা 3/4কে তুমি নাম্বার লাইনে প্লট করে দেখাও, অর্থাৎ পয়েন্টটা দেখাও। তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এইভাবে করব যে নাম্বার লাইন আমরা করলাম। ঠিক আছে, নাম্বার লাইন করলাম সুন্দরভাবে। নাম্বার লাইনটা করার পর এটা হচ্ছে আমার 0 পয়েন্ট, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমার -1। আমাকে কত বলেছে? আমাকে যেহেতু 3/4 বলেছে, তো অবশ্যই এটা কী হবে? যেহেতু আমাকে দেখতে পাচ্ছি এখানে ডিনোমিনেটরটা বড়, তাহলে অবশ্যই এটা কী হবে? 0 থেকে 1-এর মধ্যে থাকবে। তো 0 থেকে যদি 1-এর মধ্যে থাকে তখন আমাকে ক ভাগ করতে হবে? 4 ভাগ করতে হবে। এই 1 ভাগ 2 ভাগ, এবং ভাগগুলো কী হবে? সমান হবে প্রত্যেকটা, 3 ভাগ 4 ভাগ। এরপর কটা স্টেপ যেতে হবে? 3টে স্টেপ যেতে হবে, 1 2 3। তাহলে এটাই হচ্ছে আমার কোন পয়েন্ট? এটা হচ্ছে আমার 3/4 পয়েন্ট। এরপর দেখা যাচ্ছে আমাকে এমন দিচ্ছে, একটা উদাহরণ নিচ্ছি যেখানে নিউমিনেটরটা ডিনোমিনেটর থেকে বড়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? তো সেক্ষেত্রেও খুব সহজভাবে আমরা যদি আগের কনসেপ্টটা মনে রাখি সেখান থেকেও আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই দেখুন যেহেতু 7/6, তো আমাকে কেবল পজিটিভ পার্টটা দেখাতে হবে, অর্থাৎ পজিটিভ পার্টে এই জিনিসটা আসবে। তো আমাকে পজিটিভ পার্টটা আমি শুধু দেখাচ্ছি, এটা আর দেখাচ্ছি না। তো দেখুন এটা হচ্ছে আমার 0, এবার 7/6। ঠিক আছে, তো আমাকে কী করতে হবে? 0 থেকে 1-এর মধ্যে কী বলেছিলাম? নিচে যেটা থাকবে সেই ইকুয়াল পার্টে ভাঙতে হবে, অর্থাৎ 0 থেকে 1-এর মধ্যে আমাকে কটা ইকুয়াল পার্টে ভাঙতে হবে? 6টি। তো আমরা দেখলাম 1 2 3, তাহলে 1 2 3 4, এখানে যদি একটা করে দিই তাহলে 5, তাহলে 1 2 3 4 5 এবং 6। ঠিক আছে, 6টি ইকুয়াল পার্টে আমরা ভেঙে নিলাম। কিন্তু আমাকে স্টেপ কটা যেতে হবে? আমাকে 7টে স্টেপ যেতে হবে। তাহলে আমাকে কী করতে হবে? এখানে যদি আমরা দেখি এটা 2 করি, তাহলে 1 থেকে 2-এর মধ্যেও কী করতে হবে? আমাকে 6টি ইকুয়াল পার্টে ভাঙতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 এবং 6। এরপর আমরা কী করব? উপর অর্থাৎ নিউমিনেটর হিসাবে আমরা স্টেপ নেব। তাহলে প্রথমে কত হচ্ছে? 0 1 2 3 4 5 6 এবং 7, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে আমার 7/6। ঠিক আছে, এরপর যদি আমাদেরকে বলতো যদি 8/6, তাহলে কী হতো? এখানে 7/6 হলে এটা হয়ে যাবে আমার 8/6। ঠিক আছে, অর্থাৎ মূল যে বিষয়টা হচ্ছে কনসেপ্টটা আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও যদি আমরা 2 নম্বর মেথড দেখি, সেটা হচ্ছে আমরা জিনিসটাকে ভেঙে নিতে পারি। অর্থাৎ যেমন আমরা দেখছিলাম যে 1/2কে আমরা যেভাবে দেখাচ্ছিলাম 1/2 হচ্ছে এই মিডিল বরাবর, তো আমরা জানি 1/2কে আমরা লিখতে পারি 0.5। সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 0 এবং 1 এর মিডিল হচ্ছে 0.5, অর্থাৎ 1/2 আমার মিডিলেই আসবে। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতে পারি, কিন্তু এটা হচ্ছে খুব কনসেপচুয়াল এবং শর্টকাট মেথড, যেখানে আমরা খুব সহজভাবে নাম্বার লাইনে যে কোনো নাম্বারকে ড্র করতে পারবো একদম খুব অ্যাকুরেটভাবে। তো অবশ্যই যদি বুঝতে না পারো তো কমেন্ট বক্সে জানাও, এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, তাহলে কী হবে? আমরা আরও যে নতুন ভিডিও সেগুলো আনার জন্য উৎসাহিত হবে। তো ধন্যবাদ, আবার দেখা হচ্ছে।